Hello everyone, good morning. WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্টের যে সিরিজ শুরু করা হয়েছে তারই আজকে 6 নম্বর ক্লাস 6 এডুকেশন সাবজেক্টে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে ক্যারিকুলাম খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। আজকে আমরা সেই ক্যারিকুলাম সম্পর্কে জানবো। ক্যারিকুলামের উপরে আমরা 20টা প্রশ্নও করব, যেগুলি কিন্তু এক্সাম স্পেসিফিক এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলোই পড়লে একটা কনসেপ্ট ডেভেলপড হবে, যা কিন্তু এক্সামে এই ধরনের প্রশ্ন এলে সহজেই তার উত্তর দেওয়া যাবে। আর যদি কেউ আমার সাথে অনলাইন গাইড এবং টিচিং নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারে। ক্যারিকুলাম ক্যারিকুলাম শব্দটির সাথে আমরা সবাই অবগত। ক্যারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম। যেই ওয়ার্ডটি এসেছে কোথা থেকে? একটি ল্যাটিন শব্দ যেটা কুরেরি, হুইচ মিনস টু রান, অর্থাৎ দৌড়ানোর পথ, দৌড়ানো। এ কোর্স টু বি রানস, তার অর্থাৎ আমরা একটি কোর্স পড়ে তার অন্তিম প্রান্তে পৌঁছাই এবং সেখানে আমরা সাকসেস হই। যে কোনো পাঠ্যক্রম, সেটা স্কুল লেভেলের হোক, কলেজ লেভেলের হোক, ডাক্তারি হোক, আইনি হোক, যে কোনো যে কোর্স, সেই কোর্সের সম্পূর্ণ পাঠ্যক্রম রয়েছে, সেটা আবার ভাগ করা থাকে বিভিন্ন ইয়ারে। কোনোটা কোর্স 4 বছরের, কোনোটা কোর্স 3 বছরের। তো সমস্তটা 3 বছর হোক 4 বছর হোক, সমস্তটা মিলিয়েই হয় ক্যারিকুলাম। তাহলে ক্যারিকুলামের ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে কি দেখব? এ স্ট্রাকচার্ড সেট অফ কোর্সেস অর লার্নিং এক্সপেরিয়েন্সেস ইজ ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে যে স্ট্রাকচার্ড সেট অফ কোর্স রয়েছে, যেখান থেকে লার্নিং এক্সপেরিয়েন্সেস অর্থাৎ অভিজ্ঞতা তৈরি হচ্ছে, তাকেই আমরা ক্যারিকুলাম বলতে পারি। এ প্ল্যান্ড সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, এই কালো রঙের বোল্টে যেগুলো করা আছে এগুলোই হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে মনে রাখলে এখান থেকে এমসিকিউর প্রশ্ন করা খুব সহজ হয়। টু অ্যাচিভ স্পেসিফিক লার্নিং অবজেক্টিভস, তাহলে প্ল্যান্ড সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন টু অ্যাচিভ স্পেসিফিক লার্নিং অবজেক্টিভস, অর্থাৎ স্পেসিফিক নির্দিষ্ট আমরা যে লার্নিং অবজেক্টিভস অর্থাৎ শিখনের উদ্দেশ্যে পৌঁছাতে চাইছি, আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে তার জন্য একটা সিকোয়েন্সের ইনস্ট্রাকশন সেট। কন্টেন্ট, মেথডস অ্যান্ড অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিজ ইউজ ইন টিচিং, এই ক্যারিকুলামের মধ্যে কন্টেন্ট থাকে, কোন বিষয়ের উপরে পড়াশোনা হবে, মেথড কি হবে, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি কি থাকবে, সবই কারিকুলামের অন্তর্ভুক্ত। এ ফ্রেমওয়ার্ক দ্যাট গাইডস এডুকেটরস ইন ডেলিভারিং নলেজ অ্যান্ড স্কিলস, শুধু স্টুডেন্টকে ক্যারিকুলাম সাপোর্ট করে না, ক্যারিকুলামের স্টুডেন্টের জন্য শুধু ক্যারিকুলাম নয়, গাইড অর্থাৎ টিচার বা এডুকেটর তাকেও একটা ফ্রেমওয়ার্ক প্রদান করে, যার সাহায্যে সে স্টুডেন্টকে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট টিচিং মেথডের মধ্য দিয়ে নিয়ে স্টুডেন্টের আলটিমেট যে অবজেক্টিভসগুলো পূরণ করতে পারে। এছাড়া ইট ক্যান বি ফর্মাল অফিসিয়াল, যেটা হতে পারে ইনফর্মাল এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ। তো সবগুলোকে যদি আমরা মেলাই তাহলে একটি সংজ্ঞা আমরা এখানে ডেফিনেশন ডেভেলপ করতে পারি। এ ক্যারিকুলাম ইজ আ স্ট্রাকচার্ড সেট অফ লার্নিং এক্সপেরিয়েন্সেস and educational content designed to achieve specific learning outcomes. It includes the subjects, courses and materials that students are expected to study within a particular educational program or institution. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ক্যারিকুলামের একটি আইডিয়া। এবারে আমরা ক্যারিকুলামের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, কি কি উপাদান দিয়ে একটি ক্যারিকুলাম কনস্ট্রাক্ট হতে পারে, অর্থাৎ একটা ইফেক্টিভ ক্যারিকুলাম আমরা কাকে বলবো, অর্থাৎ সেই ক্যারিকুলামের মধ্যে
একটি নির্দিষ্ট প্রথমে উদ্দেশ্য থাকবে, যাকে প্রথমে বলা হচ্ছে অবজেক্টিভস অ্যান্ড লার্নিং আউটকাম। অর্থাৎ ডিফাইন্ড গোল যদি সেট না থাকে তাহলে আমরা অন্ধের মতো তো দৌড়াতে পারি না। তাই প্রথমত আলটিমেট অবজেক্টিভস কি রয়েছে, আলটিমেট গোল কি রয়েছে, সেটার উপর বেস করে ক্যারিকুলাম কি করা হয়, তৈরি করা হয়, যার মধ্যে কগনিটিভ নলেজ থাকবে, ইফেক্টিভ ভ্যালু থাকবে, সাইকোমোটর স্কিল যে ডোমেন, সেই তিনটে ডোমেন যেটা ব্লুম ট্যাক্সোনমির মধ্যে রয়েছে, এই তিনটে ডোমেন ক্যারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। কন্টেন্ট এবং সাবজেক্ট ম্যাটার অবশ্যই গুরুত্বপূর্ণ, আপ টু ডেট কন্টেন্ট হতে হবে, রেলিভেন্ট কন্টেন্ট হতে হবে, অ্যালাইনড উইথ লার্নিং অবজেক্টিভের সাথে যেটা মার্চ রয়েছে, সেখানে সেই ধরনের টপিক, কনসেপ্ট, নলেজ এগুলোকে কোর্স প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করতে হবে। লার্নিং অ্যান্ড টিচিং মেথড, আচ্ছা ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি কি করবে টিচার, কি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে। যেমন সায়েন্সের সাবজেক্টে অবশ্যই সেখানে প্র্যাকটিক্যাল অর্থাৎ হ্যান্ডস অন অ্যাক্টিভিটি যেগুলো ল্যাবরেটরির মধ্যে করা হয় সেগুলো থাকে। এছাড়া লেকচার, ডিসকাশন, প্রবলেম সলভিং, প্রজেক্ট, এখন বর্তমান দিনে প্রজেক্ট খুবই ছোট ক্লাস থেকে দেওয়া হচ্ছে, তো এইগুলো কিন্তু টিচিং মেথড হতে পারে। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভলিউশন, অর্থাৎ মূল্যায়ন কিভাবে হবে, অর্থাৎ আমরা জানি এখন মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট যেটা দুটোই ভিন্ন ধরনের। তো কন্টিনিউয়াস প্রসেস সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে ক্লাসে সেমিস্টার, ক্লাস টেস্ট এগুলো সব নেওয়া হয়। এছাড়া ইভলিউশন হচ্ছে লাস্ট এন্ডিংয়ে একটি যে এক্সাম নেওয়া হয়, মূল্যায়ন করা হয়। তো এই ধরনের রয়েছে। লার্নিং রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়ালস, তো কি রিসোর্স থাকবে, টেক্সট বুক অবশ্যই থাকবে, অনলাইন রিসোর্সেস, ল্যাব ইকুইপমেন্টস, ম্যাটেরিয়াল, মাল্টিমিডিয়া, এগুলো সব সাপোর্টিভ লার্নিং এবং টিচিং ম্যাটেরিয়ালস থাকতে হবে। টাইম ফ্রেম অ্যান্ড স্ট্রাকচার্ড হতে হবে, অর্থাৎ যে আমরা কন্টেন্টগুলো ডেলিভার করব বা কোর্সটা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে, নির্দিষ্ট টাইম বাউন্ডিংয়ের মধ্যে থাকা দরকার। কো কারিকুলাম অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ শুধুমাত্র কতগুলি বিষয়ভিত্তিক পড়াশোনা নয়, সাথে সাথে আর্ট, স্পোর্টস, ক্লাব, লিডারশিপ প্রোগ্রাম, এগুলো বিভিন্ন ধরনের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোও ক্যারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। হিডেন ক্যারিকুলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আসে প্রশ্ন প্রায়। হিডেন ক্যারিকুলাম কি, হিডেন কথার অর্থ হচ্ছে লুকায়িত, অর্থাৎ আনরিটেন, যেটা লেখাই নেই, যেটা কোনো ইনস্ট্রাকশন নেই, ক্লাসরুমে যখন শিক্ষক বলছে ডিসিপ্লিন ওয়েতে বসতে হবে, অর্থাৎ সেখানে ভ্যালু, এথিক্স, সোশ্যাল স্কিল, অ্যাটিটিউড, কিভাবে বসার দরকার, কিভাবে মুখের এক্সপ্রেশন থাকা দরকার, কিভাবে সামাজিক যে আচরণগুলো করা দরকার, সেগুলো কিন্তু ক্যারিকুলামের মধ্যে লেখা থাকে না, কিন্তু সেগুলো হচ্ছে ক্যারিকুলামের পার্ট, যাকে হিডেন ক্যারিকুলাম বলা হয়, যেটা কিন্তু অটোমেটিক স্টুডেন্ট ক্লাসে বা তার স্টুডেন্ট লাইফে সে যখন লার্নার সে কিন্তু সেটা অ্যাচিভ করে। নেক্সট আমরা টাইপ অফ ক্যারিকুলাম দেখে নেব। ক্যারিকুলামের প্রকারভেদ রয়েছে, কেমন না, একটু আগে আমরা একটা হিডেন ক্যারিকুলাম দেখেছি, সেটা তো জানলাম। এক্সপ্লিসিট ক্যারিকুলাম বা ফর্মাল ক্যারিকুলাম, সেটা আমরা সবাই অবগত, অর্থাৎ নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক যে ক্যারিকুলাম তৈরি হয় স্ট্রাকচার্ড ওয়েতে, তাকেই বলা হচ্ছে এক্সপ্লিসিট। হিডেনটা আমি বলে দিয়েছি। আর নান ক্যারিকুলাম হচ্ছে কি, নান কথার অর্থ হচ্ছে নট লার্নিং, হচ্ছে টপিকস বা সাবজেক্ট ইন্টেনশনালি লেফট আউট ইন দ্য ক্যারিকুলাম, যেটা বাদ দেওয়া হয়েছে। হোয়াট স্টুডেন্টস ডু নট লার্ন অলসো শেপ দেয়ার ওয়ার্ল্ড ভিউ, যেমন হচ্ছে বলা হচ্ছে ল্যাক অফ ইন্ডিজেনিয়াস নলেজ আর এথিক্স ডিসকাস অ্যাবাউট সাম ক্যারিকুলাম, অর্থাৎ যে কোনো এলাকার যে কোনো সামাজিক অবস্থায়, যেমন আমাদের ভারতীয় কালচার যে নৈতিক রয়েছে, মূল্য রয়েছে, সেগুলো যখন ক্যারিকুলাম তৈরি হয় তখন সেগুলোকে বেস করেই কিন্তু আমাদের এখানে সেই ধরনের কালচার সংস্কৃতির উপরে বিষয়ভিত্তিক তৈরি করা হয়। তো
তো এগুলো যখন বাদ দেওয়া যায় না, সেগুলো যখন ক্যারিকুলামের মধ্যে অভাব থাকে, তখন তাকে বলা হচ্ছে নাল ক্যারিকুলাম। কোর ক্যারিকুলাম কি? কোর ক্যারিকুলাম হচ্ছে যেমন আমরা স্টুডেন্টকে কিছু এসেনশিয়াল সাবজেক্ট থাকে, যেমন এইচএস লেভেলে দেখতে পাই এসেনশিয়াল সাবজেক্টের সাথে একটি অ্যাডিশনাল সাবজেক্ট বা যাকে আমরা ফোর্থ সাবজেক্টও বলি। তো এই ধরনের কোর ক্যারিকুলাম কেউ রাখতে পারে সেখানে তার স্কিল ডেভেলপ করার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কো ক্যারিকুলাম রয়েছে, যেগুলো আমরা খেলাধুলা, মিউজিক, গান, ড্রামা। এক্সট্রা ক্যারিকুলামও সেই ধরনের সোশ্যাল, যেটা স্টুডেন্ট ক্লাব হতে পারে, তা বা ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ারিং, সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম। স্পাইরাল ক্যারিকুলাম, স্পাইরাল ক্যারিকুলাম কি না, যখন আমরা মিডিল স্কুল বা যেটাকে আমরা হাই স্কুল বলি, সেখানে কি করে না একটি নির্দিষ্ট প্রোগ্রেসিভ ওয়েতে, যেমন বেসিক লেভেল পাস করার পরে সে কিন্তু পরের লেভেলে পৌঁছাতে পারে, সেই ধরনের কনসেপ্ট যেখানে ক্যারিকুলাম। মানে যদি আমি 5-এ না পরিবেশটা না পড়ি, তাহলে আমি 6-এ গিয়ে কোর্স সম্পর্কে জানতে পারবো না, তো কোর্স 6টা না জানলে আমরা 7টা জানতে পারবো না। তো এরকম একটা স্পাইরাল যেরকম হয়, একটার সাথে একটা রিলেটেড, এই ধরনের কোনো ক্যারিকুলাম। কনসেপ্ট কন্টেম্পোরারি বেসড ক্যারিকুলাম, কম্পিটেন্সি বেসড ক্যারিকুলাম। কম্পিটেন্সি কথার অর্থ হচ্ছে স্কিল, ঠিক আছে, যেখানে হচ্ছে ভোকেশনাল যে ট্রেনিংগুলো আছে, ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কোর্সগুলো করানো হয়, সেখানে অ্যাকচুয়ালি স্কিলই ডেভেলপড ঘটে, সেইটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড ক্যারিকুলাম। অ্যাক্টিভিটিস বেসড ক্যারিকুলাম, অ্যাক্টিভিটিস বেসড ক্যারিকুলাম কি না, যেখানে স্টুডেন্ট কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট বা রোল প্লেয়িং, এই ধরনের কোনো কাজকর্ম করে হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, তাকে বলা হচ্ছে সাবজেক্ট সেন্ট্রেড, মানে নির্দিষ্ট সাবজেক্টকে বেশ করে। লার্নার সেন্ট্রেড, অর্থাৎ যেখানে স্টুডেন্ট হচ্ছে মুখ্য, যেমন সেলফ প্লেস লার্নিং বা মন্তেশ্বরী এডুকেশন সিস্টেম, যেখানে স্টুডেন্ট হচ্ছে মেন কেন্দ্রবিন্দু, তাকে বেশ করে যখন ক্যারিকুলাম বানানো হচ্ছে। ইন্টিগ্রেটেড ক্যারিকুলাম কি, যখন কম্বাইন্ড করা হয়, যেমন মহাত্মা গান্ধীর যে বেসিক এডুকেশন ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্যারিকুলাম, যেখানে স্টুডেন্ট চাষবাসের সাথে সাথে জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, সায়েন্স সব কিছু সম্পর্কে জানতে পারবে। তো এইটা এরকম ধরনের ক্যারিকুলামকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্যারিকুলাম। এবারে নেচার অফ ক্যারিকুলাম, ক্যারিকুলামের প্রকৃতি কি হবে, এটার উপরেও প্রশ্ন থাকে। তো প্রকৃতি বলতে ডাইনামিক হবে, ঠিক আছে, ডাইনামিক হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে, যেমন সোশ্যাল, টেকনিক্যাল, এডুকেশনাল, অ্যাডভান্সমেন্ট, সব ধরনের কে ডেভেলপড করবে। ডাইনামিক হতে হবে, স্ট্রাকচার্ড হতে হবে, পারপাসফুল হবে, অবশ্যই তার অ্যাচিভমেন্ট থাকতেই হবে। লার্নার সেন্ট্রেড হতে হবে, কম্প্রিহেন্সিভ হতে হবে। কম্প্রিহেন্সিভ মানে বোধগম্যমূলক, যেমন ফর্মাল, ইনফর্মাল, হিডেন সব কিছু থাকবে। ফ্লেক্সিবল হবে, ইন্টারডিসিপ্লিনারি হবে, অ্যাসেসমেন্ট ওরিয়েন্টেড হবে, যাকে মূল্যায়ন করা যাবে। এই ধরনের ক্যারিকুলাম কিন্তু অবশ্যই নেচার হওয়া উচিত। ভ্যালু বেসড থাকতে হবে, এক্সপেরিমেন্টাল হতে হবে। প্রিন্সিপাল অফ ক্যারিকুলাম, ক্যারিকুলামের নীতি কি হবে, কোন নীতির উপর বেশ করে ক্যারিকুলামকে তৈরি করা হয়, তবে ওই ক্যারিকুলামটা ইফেক্টিভ, কম্প্রিহেন্সিভ এবং মিট এডুকেশনাল গোলসকে অ্যাচিভ করতে পারে। প্রিন্সিপাল অফ রেলিভ্যান্স, রেলিভ্যান্স মানে কথার অর্থ হচ্ছে কারেন্ট নিডস, কারেন্টের কোনো, আমরা মধ্যযুগীয়, প্রাচীন যুগীয় হিস্ট্রি জানবো, কিন্তু এতটাই জানবো না যে আমরা আমাদের বর্তমান যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তাকে অ্যাভয়েড করে। তো অবশ্যই রাখতে হবে যে রেলিভ্যান্ট, কারেন্ট নিডস, ইন্টারেস্ট, ফিউচার গোলসের উপর বেশ করে। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, নীতি হবে কন্টিনিউটি, অর্থাৎ হচ্ছে কি না প্রোগ্রেসিভ ওয়েতে, যেখানে স্টুডেন্টের এক ক্লাস থেকে আরেক ক্লাসে ধীরে ধীরে তার উন্নতি হয়, সেটার দিকে বেশ থাকতে হবে। প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, লার্নিং স্টাইল, নিড, কালচারাল ব্যাকগ্রাউন্ড সব কিছু থাকবে স্টুডেন্ট রিলেটেড। ইন্টিগ্রেশন, ইন্টারকানেক্টেড হতে হবে, হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে।
লার্নার সেন্টার্ডনেস হতে হবে, তারপরে হচ্ছে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট হতে হবে, কগনিটিভ, ইমোশনাল, ফিজিক্যাল, মানে সব ধরনের একটি স্টুডেন্টের মধ্যে জ্ঞানমূলক, বোধমূলক, ইমোশনালমূলক, সামাজিক, তার শারীরিক সব কিছুর দিকে যেন তার বিকাশ হয়, এই ধরনের ক্যারিকুলাম কিন্তু রাখা দরকার। প্রিন্সিপাল অফ ক্ল্যারিটি, প্রিন্সিপাল অফ ব্যালেন্স, বিভিন্ন শুধু কোর সাবজেক্ট, প্র্যাকটিক্যাল লার্নিং, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, প্রত্যেকের সাথে একটা যেন ব্যালেন্স থাকে। প্রিন্সিপাল অফ ইভলিউশন, অ্যাসেসমেন্ট অফ ফিডব্যাক থাকতে হবে। প্রিন্সিপাল অফ ইকুইটি, অর্থাৎ ইকুইটি কথা অর্থে সাম্য ব্যবস্থা, অর্থাৎ কোয়ালিটি এডুকেশনের জন্য অল স্টুডেন্টের মধ্যে রিগার্ডনেস আনতে, ব্যাকগ্রাউন্ড বা সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এবিলিটি, এই সবগুলো, সব ধরনের স্টুডেন্ট যে কোনো পরিবেশ থেকে আসুক না কেন সবার মধ্যে যেন ওই ক্যারিকুলাম অ্যাচিভ করার মতো ইকুইটি থাকে, স্টুডেন্টকে সাম্য ব্যবস্থা দিতে হবে। প্রিন্সিপাল অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, হ্যাঁ, স্টুডেন্ট যাতে সোশ্যালিস্ট হয়, অ্যান্টি সোশ্যালিস্ট না হয়, এথিক্যাল বিহেভিয়ার তার মধ্যে থাকে, সিটিজেনশিপ গড়ে ওঠে। তো এই ধরনের যে নৈতিক চরিত্রগুলো আছে তার মধ্যে যাতে ডেভেলপড হয় সেই ধরনের ক্যারিকুলাম কিন্তু কাম্য। প্রিন্সিপাল অফ অ্যাডাপ্টেশন, অর্থাৎ ক্যারিকুলাম একটা অভিযোজনের মতো, যেটা কিন্তু লার্নারকে একটু একটু করে তার প্রোগ্রেস ঘটাতে সাহায্য করে। তো এগুলো আমরা জানলাম প্রিন্সিপালগুলো। এবারে একটি ক্যারিকুলাম ডেভেলপমেন্টের জন্য কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয়, স্ট্র্যাটেজির উপর প্রশ্ন, কি কৌশল আমরা অ্যাপ্লাই করতে পারি একটা যে কোনো একটা কোর্সের ক্যারিকুলাম তৈরি করার জন্য। প্রথমত সাবজেক্ট সেন্ট্রেড স্ট্র্যাটেজি থাকতে হবে, অর্থাৎ একটি ক্লাস 5-এর, একটি ক্লাস 6-এর বা ক্লাস 10-এর বাচ্চার জন্য কোন সাবজেক্টগুলো সিলেকশন করলে তার বৌদ্ধিক বিকাশ সাথে সাথে সামাজিক বিকাশ এবং নৈতিক বিকাশ সব ধরনের হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, সেই ধরনের স্ট্র্যাটেজি অবশ্যই থাকা দরকার, যেটা হচ্ছে সাবজেক্ট সেন্ট্রেড। এবং সেই সাবজেক্ট এমন কোনো বার্ডেন ক্রিয়েট করবে না যা লার্নারের উপরে প্রভাব বিস্তার করবে, তাই লার্নার সেন্ট্রেডও হতে হবে, স্টুডেন্টের নিড, ইন্টারেস্ট, লার্নিং স্টাইল তার উপরে বেশ করে কিন্তু ক্যারিকুলামের ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি হওয়ার দরকার। প্রবলেম সেন্টার স্ট্র্যাটেজি হতে হবে, অর্থাৎ ক্যারিকুলাম রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেম, যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যে রেলিভেন্স অবস্থা তার উপর বেশ করে প্রবলেম সেন্ট্রেড স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। সেটা ছোট থেকেই যত ডেভেলপড হবে ততই ভালো। যেমন হচ্ছে প্রজেক্ট মেথড, এটা হচ্ছে প্রবলেম সেন্ট্রেড একটা স্ট্র্যাটেজি যেটা ক্যারিকুলামে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি থাকতে হবে, ক্যারিকুলাম কোনো একক বিষয়ের উপর ডেভেলপমেন্ট হবে না, সেটা একটি সাবজেক্টের সাথে আরেকটি সাবজেক্টের যেন মিল থাকে, ইন্টার রিলেটেড থাকে। স্পাইরাল স্ট্র্যাটেজি, স্পাইরাল স্ট্র্যাটেজি আমি একটু আগে বলেছি, অর্থাৎ যদি কোনো ক্লাস 5-এর স্টুডেন্ট প্রথম যদি সে এলসিএম বা এইচসিএফ না জানে তাহলে সে কিন্তু পরবর্তীকালে যে অ্যালজেব্রা সেটার কনসেপ্ট সে পারবে না। টাইটলি স্ট্রাকচার স্ট্র্যাটেজি হতে হবে, অর্থাৎ ফলো করতে হবে একটা ক্লিয়ার কনসেপ্ট সিকোয়েন্স লেসন, স্ট্রিক্ট অর্ডার অফ কন্টেন্টগুলো যেন একদম রেলিভেন্ট হয়, গাইডেন্স যা দেওয়া যায় সেই ধরনের। তারপরে হচ্ছে কনস্ট্রাকটিভিটিস স্ট্র্যাটেজি, অর্থাৎ কনস্ট্রাকটিভিটিস মানে হচ্ছে কোনো স্টুডেন্টের মধ্যে ডিসকভারি ঘটাতে হবে বা স্টুডেন্টের মধ্যে যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাতে কনস্ট্রাক্ট ঘটে অর্থাৎ গঠন হয়, তার জন্য অ্যাক্টিভ লার্নিং এর উপরে ফোকাস ক্রিয়েট করা হয়েছে। ইনকোয়ারি বেসড লার্নিং, এই ধরনের কোশ্চেন আনসার ওরিয়েন্টেড। এসেনশিয়ালিস্ট স্ট্র্যাটেজি, এখানে স্কিলের উপরে ডেভেলপ করে দেওয়া হয়েছে, এসেনশিয়াল নলেজ এবং স্কিল যেগুলো স্টুডেন্টের মধ্যে ডেভেলপড হয়, স্কিল মানে দক্ষতা, কো ক্যারিকুলাম, বেসিক এডুকেশন আমি একটু আগেই বলেছি, এগুলোর জন্য কিন্তু এগুলো স্ট্র্যাটেজি হতে পারে।
এবারে সোশ্যাল রিকনস্ট্রাকশনালিস্ট স্ট্র্যাটেজি, সোশ্যাল ইস্যু, সোশ্যাল চেঞ্জ, সোশ্যালের উপর বেশ করে হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিজম, এগুলোর উপর যাতে স্টুডেন্টের মধ্যে দক্ষতা গড়ে ওঠে। তারপর হচ্ছে কম্পিটেন্সি বেসড স্ট্র্যাটেজি, এটাও বলেছি যে স্টুডেন্টের মধ্যে স্পেসিফিক কম্পিটেন্সি স্কিল ডেভেলপ ঘটবে। ডেমোক্রেটিক স্ট্র্যাটেজি, স্টুডেন্ট স্বাধীনভাবে চিন্তা করতে শিখবে, তার মধ্যে কোলাবোরেটিভ, শেয়ারিং, ডিসিশন মেকিং, এই স্ট্র্যাটেজিগুলোও যাতে ডেভেলপড হয়। কালচারাল রেসপন্সিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ কালচার, ল্যাঙ্গুয়েজ, ব্যাকগ্রাউন্ড, সমস্ত ধরনের জাতি, বর্ণ, ধর্ম প্রতি একটা সদ্ভাবনা, এই ধরনের স্ট্র্যাটেজিও কিন্তু অ্যাপ্লাই করা হয়। এবারে একটা ক্যারিকুলাম ডেভেলপমেন্টের জন্য কি কি স্টেপ রয়েছে, কি কি প্রসেস রয়েছে, সেইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় প্রায় এই স্টেপটা রিঅ্যারেঞ্জ করতে থাকে, এই ধরনের আসে। তো অ্যানালিসিস, প্রথম নিড অ্যান্ড কন্টেন্ট অ্যানালিসিস করো। এই যে কোনো এলাকার, যে কোনো ভারতবর্ষে একটা ক্যারিকুলাম ডেভেলপমেন্ট করা হচ্ছে, এনইপি 2020 যেটা তৈরি করেছিল 2020 সালে। তো সেই যে ধরো বিভিন্ন ক্লাসের জন্য ক্যারিকুলাম ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেখানে কি প্রথম অ্যানালিসিস করা হয়েছে নিড, বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কি নিড দরকার। স্ট্র্যাটেজি বা সেটিং গোল, নিড হয়ে গেল, তারপরে গোল বা এম অ্যান্ড অবজেক্টিভস, একটা ওই ক্যারিকুলামটা নিডের বেসিসে কি অবজেক্টিভস আমাদেরকে এনে দেবে, এম অ্যান্ড অবজেক্টিভ কি আমাদের ফুলফিল হবে, স্টুডেন্টের মধ্যে হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, সেটা দেখতে হবে। তারপরে ডিজাইন করা হবে ক্যারিকুলামের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, ডিজাইন ফ্রেমওয়ার্ক মানে যেখানে সাবজেক্টগুলোকে সিলেকশন করা হবে, ডেভেলপমেন্ট করা হবে কন্টেন্ট, ডিজাইন করার পরে ডেভেলপ করতে হবে ওই রিলেটেড কন্টেন্ট এবং ম্যাটেরিয়াল, অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালস। তারপরে ইমপ্লিমেন্টেশন, সেটা প্রয়োগ ঘটাতে হবে। ইমপ্লিমেন্টেশন করার পরে ইভলিউশনে কতটা মূল্যায়ন হলো এবং তার ফিডব্যাক, তারপরে যদি সেখানে কোনো চেঞ্জেসের পরিবর্তন হয় তাহলে হচ্ছে রিভিশন এবং ইমপ্রুভমেন্ট করাতে হবে। এবং এটা একবার করে ছেড়ে দিলে হবে না, অনগোয়িং মনিটরিং এবং রিভিউ হতে হবে। তার জন্য বিভিন্ন ধরনের স্কুল বা কলেজে যে ভিজিটিং কমিটি থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর বা 1-2 বছর অন্তর তারা কি করে, এই ক্যারিকুলামের ডেভেলপমেন্টের জন্য তারা ভিজিট করে, তারা রিসার্চ করে যে কতটা ডেভেলপড হলো। তাহলে এই স্টেপটা কিন্তু পরপর জানা খুবই দরকার। এখানে আবার দেওয়া হয়েছে স্টেপ, মিশন, এম অ্যান্ড অবজেক্টিভ, স্কিল, নলেজ বা স্কিল ম্যাটেরিয়ালস, কোর্স ডেভেলপমেন্ট, ইভলিউশন। এখানে ডিজাইন, ডেভেলপ, ইমপ্লিমেন্ট, মনিটর, ইভলিউশন, রিভিউ, এই ছকটা যদি ভালো করে কেউ মনে রাখে তাহলে প্রথম ডিজাইন, নিডস হবে, নিডসের পরে এম অ্যান্ড অবজেক্টিভসের পরে ডিজাইন, তারপরে ডেভেলপ, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, মনিটরিং, ইভলিউশন, রিভিউ। এবারে আমরা প্রশ্নগুলো দেখে নেব এই রিলেটেড। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিফাইন ক্যারিকুলাম, তো বেস্ট ডেফিনেশন ক্যারিকুলামের কি আছে, বেস্ট ডেফিনেশন কি দেখবো এখানে, দ্য এন্টায়ার এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস প্ল্যান্ড ফর লার্নিং, হ্যাঁ, অর্থাৎ প্ল্যান্ড ফর লার্নার্সের জন্য, লার্নার যে স্টুডেন্ট তার জন্য এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস থাকতে হবে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট নিজেরা ভালো করে পড়বে, আমি যদি সব পড়ি তাহলে অনেক টাইম লাগবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট টাইপ অফ ক্যারিকুলাম, তাহলে আমরা ফর্মাল পড়েছি, হিডেন পড়েছি, নাল পড়েছি, কিন্তু স্ট্যাটিক পড়িনি, তাই এখানে স্ট্যাটিকটা হবে আনসার। দ্য সিলেবাস ইজ আ পার্ট অফ হুইচ বর্ডার কনসেপ্ট, সিলেবাস কার পার্ট, সিলেবাস হচ্ছে কি ক্যারিকুলামেরই অংশ, সিলেবাস তার আন্ডারে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পোনেন্ট অফ ক্যারিকুলাম, ক্যারিকুলামের কম্পোনেন্ট কোনটা, এখানে স্কুল ইনফ্রাস্ট্রাকচার, যেটা ক্যারিকুলামের কম্পোনেন্ট নয়, বাকিগুলো কিন্তু কম্পোনেন্ট। হুইচ ক্যারিকুলাম ফোকাসেস অন রিয়েল লাইফ প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন, কোনটা হবে, প্রবলেম ওরিয়েন্টেড ক্যারিকুলাম, ঠিক আছে, এই ধরনের রিয়েল লাইফ প্রবলেমের সাথে প্রবলেম ওরিয়েন্টেড ক্যারিকুলাম। হুইচ স্ট্র্যাটেজি ফোকাসেস অন স্টুডেন্টস নিডস, ইন্টারেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, কোন স্ট্র্যাটেজি, এটা হচ্ছে লার্নার সেন্ট্রেড স্ট্র্যাটেজি,
টিচার সেন্টারেড নয়, সাবজেক্ট সেন্টারেড নয়, কন্টেন্ট বেসড স্ট্র্যাটেজি নয়, লার্নার সেন্টারেড। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ক্যারিকুলাম ডেভেলপমেন্ট? প্রথম স্টেপ কি? আমরা নিড অ্যানালিসিস পড়েছি, নিড অ্যানালিসিস। Who is primarily responsible for developing national curriculum? কে primarily responsible ন্যাশনাল কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য? অবশ্যই গভর্নমেন্ট বডিজ, যেমন ইউজিসি, এনসিইআরটি, সিবিএসটি, এরা ডিজাইন করে। হিডেন কারিকুলাম রেফার্স, কোনটাকে হিডেন বলছি আমরা? যেটা লেখা থাকে না, ঠিক আছে, যেমন unintentionally knowledge gained from the school culture and values. Which types of curriculum include skill and value that are deliberately excluded? যেটা বাদ দেওয়া হয়েছে, কোন কারিকুলাম? সেটা হচ্ছে কি নাল কারিকুলাম, যেটা বাদ চলে যায়। ইনক্লুড স্কিল এবং ভ্যালুজ দ্যাট আর ডেলিবারেটলি এক্সক্লুডেড, এর বাদে সেটা হচ্ছে নাল কারিকুলাম। হুইচ কারিকুলাম model follows a cyclic process, revisiting topics at increasing level of complexity? কমপ্লেক্সিটি লেভেলের জন্য বা সাইক্লিক প্রসেস কোনটা? স্পাইরাল ক্যারিকুলাম, হ্যাঁ, যেটা ইনক্রিজ করছে রিভিজিট টপিকের উপর। একটা 5-এ একটি ছোট্ট একটা টপিক থাকলো, সেটা 6-এ একটু বড় হলো, 7-এ আর একটু বড় হলো, তার একই জিনিস চলছে, একটু ব্রড সেন্সে পড়ানো হচ্ছে। ক্যারিকুলাম ইভলিউশন মেনলি ফোকাসেস অন, কার উপরে ফোকাস করে? দ্য ইফেক্টিভনেস অফ দ্য ক্যারিকুলাম, ইফেক্টিভনেস অফ দ্য ক্যারিকুলামের উপরে বেস করে। হোয়াট ইজ কম্পিটেন্সি বেসড কারিকুলাম? কম্পিটেন্সি বেসড কারিকুলাম কোনটা? এ কারিকুলাম দ্যাট ফোকাস অন ডেভেলপমেন্ট স্পেসিফিক স্কিল। কম্পিটেন্সি হচ্ছে স্পেসিফিক স্কিলের উপরে যখন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তখন তাকে কম্পিটেন্সি বেসড কারিকুলাম বলা হচ্ছে। Which curriculum model encourage students to work across different subjects of common themes? হ্যাঁ, কোন কারিকুলাম মডেল এনকারেজ করে স্টুডেন্টকে বিভিন্ন? সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কারিকুলাম। Which curriculum development strategy ensure equal access to education for all learner? Equal access, এটা কি হবে? ইনক্লুসিভ ক্যারিকুলাম, ইনক্লুসিভ এডুকেশন আমরা পড়ব পরবর্তীকালে, সেখানে ইকুয়াল অ্যাক্সেস দেওয়া হয় সমস্ত লার্নারকে, তাই এটা হচ্ছে ইনক্লুসিভ ক্যারিকুলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রিন্সিপল অফ ক্যারিকুলাম ডেভেলপমেন্ট? কোনটা প্রিন্সিপল নয়? বায়াস, বায়াস কথার অর্থ হচ্ছে যেখানে ভুল ত্রুটি থাকে, সেটা কিন্তু ভুল ত্রুটি থাকবে, এই ধরনের কোনো ডেভেলপমেন্ট কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। Who introduced the idea of child centered education? কে ইন্ট্রোডিউস করেছিল? রবীন্দ্রনাথ টেগোর, যাদের নাম দেওয়া আছে তার মধ্যে রবীন্দ্রনাথ টেগোর চাইল্ড সেন্টারের কথা বলেছিলেন। The term curriculum originated from Latin word, ঠিক আছে, Latin word. Which assessment method is best for evaluating curriculum's effectiveness? কোনটা? যেখানে মাল্টিপল অ্যাসেসমেন্ট টুল, এক্সাম, ফিডব্যাক, পারফরমেন্স অ্যানালিসিস সব কিছুই করা হচ্ছে, সেটাই হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট টুল। হুইচ ইজ দ্য ফাইনাল স্টেজ ইন ক্যারিকুলাম ডেভেলপমেন্ট? ফাইনাল স্টেজ কোনটা? ফাইনাল স্টেজ হচ্ছে রিভিশন অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে ফাইনাল, লাস্ট স্টেজ ছিল ফাইনাল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে আপাতত এতটুকুই।